হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অপু টেকনোলজি চ্যানেল। আমি অপূর্ব সরকার অপু। তো আমার আজকের ভিডিওর টপিক BM-800 মাইক্রোফোন পুরোটাই কিভাবে সেট আপ করবেন সে বিষয়ের উপরে। বেশি কথা বাড়াবো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। BM-800 মাইক্রোফোনের প্যাকেটটি এখন আমার হাতে আছে, দেখতে পাচ্ছেন। প্যাকেটটি আমি এখন আপনাদের ওপেন করে দেখাবো। তো প্যাকেটটি এখান থেকে যে টান দিয়ে এটা খুলে নিলে কিন্তু খুলে যাবে। তো ফার্স্টে দেখুন এখানে একটি ফিল্টার দিয়েছে, যে ফিল্টারটি বড় ফিল্টার সেটা তো আমি রাখছি এখানে। তারপরে একটা ছোট ফিল্টার, তারপরে এখানে দিয়েছে এই যে মাইক্রোফোন, BM-800 যে মাইক্রোফোনটি, এই সেই মাইক্রোফোন। তারপরে এখানে আছে মাইক্রোফোন কেবল, কেবলটি অনেক ভালো সুন্দর। তারপরে এখানে আছে যে একটা সাউন্ড কার্ড। তারপরে এখানে আছে স্ট্যান্ড, মাইক্রোফোন স্ট্যান্ডের যে গোড়া সেটা এই। তারপরে এখানে আছে এই যে মাইক্রোফোন ধরে রাখার জন্য, এটা ইউজ করে থাকি আমরা। তো এটা আমি একটু পরে বোঝাচ্ছি আপনাদের, এটা আমি এখন এখানে রাখছি। তারপরে এখানে দেখুন এই যে স্ট্যান্ডটি কিন্তু অনেক সুন্দর করেছে। স্ট্যান্ডটি অনেক মজবুত এবং শক্ত বা অনেক হার্ডিও আছে। তো স্ট্যান্ডটি অনেক সুন্দর। মোটামুটি আমরা এবার সেট আপের কাজে চলে যাব। তো এবার সেট আপ করবো, মনোযোগ দিয়ে দেখবে। তাই যে এই যে প্লাস্টিকটা নিলাম, এটা দেখুন এর কিন্তু উল্টো সোজা নেই। যে সাইডে মাইক্রোফোন দেবেন সেই সাইডে কিন্তু সোজা। যদি আপনি এই যে এই সাইড দিয়ে মাইক্রোফোন দিন তাহলে এটা নিচে, আর ওই সাইডে দিলে এটা নিচের দিকে। যাই হোক, মাইক্রোফোনটি এখন আমি এখানে সেট করব। তো তার আগে একটা জিনিস দেখাই একটু, এই যে এটা কিন্তু রবারের, টান দিলে ফাঁক হচ্ছে, দেখুন এটা কিন্তু রবারের। এবার মাইক্রোফোনটা এখানে এই যে সেট করে হালকা টেনে ধরে চাপ দিলে কিন্তু ঢুকে যাবে। এটা কিন্তু খুব জোরাজুরির বিষয় না, আস্তে করেই দেবেন, কারণ বেশি জোরাজুরি করলে প্লাস্টিকগুলো ভেঙে যেতে পারে। এটা এর জন্য সবসময় কেয়ারফুলি। তো তারপরে এবার এই যে তুলো, এটা আমি এখানে সেট করব। এই যে এটা একদম সিম্পল ব্যাপার। যাই হোক, এবার কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। এবার স্ট্যান্ডটা সেট করে ফেলি, মনোযোগ দিয়ে দেখুন। এই যে মাইক্রোফোন স্ট্যান্ডের নিচের অংশ যেটা ক্লামের কাজ করে সেটা, তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে। তো এখানে কিন্তু স্ট্যান্ডে দিয়ে টাইট করার জন্য এখানে এই যে স্ক্রু দিয়ে দিয়েছে, এবং এর যে নিচের অংশ যেটা যেটা টেবিলের গায়ে সেট হবে, যে এই অংশটি এখানে কিন্তু এটা ক্লামের কাজ করে। তো যাই হোক, আমি সব কিছু আপনাদেরকে লাস্টে বোঝাচ্ছি এটা কিভাবে কাজ করে। তো আপাতত এটা জানুন যে এই যে এটা লুজ করে ওর মধ্যে কিছু দিয়ে টাইট করে দিলেই কিন্তু সেখানে টাইট হয়ে থাকবে। তো আমি স্ট্যান্ডটি সেট করছি, ওটা আমি লাস্টে আপনাদেরকে বোঝাচ্ছি। তো এই যে স্ট্যান্ডের মাথায় দেখুন একটা হুল অংশ আছে, এই যে হুল পাইপ মতো, এই অংশটি কিন্তু এখানে ঢুকবে। তো এই যে এখানে কিন্তু এই যে স্ট্যান্ডের এই যে নিচের অংশে কিন্তু এটা মিলে যাবে। তো এই যে নিচের অংশে কিন্তু এটা আমি এই যে দেখুন এটা আরেকটু লুজ করতে হবে, ঢুকতে না চাইলে ঢুকবে কিন্তু, তাই বলে টানাটানি করবেন না। তো এই যে এটা কিন্তু এই আমি দেখুন এটা আস্তে করে এখানে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটা টাইট করে দিলে টাইট হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে টাইট হয়ে গিয়েছে। এবং আপনারা সবসময় খেয়াল রাখবেন যে প্রতিটা নাট কিন্তু টাইট থাকবে। এই যে প্রতিটা স্ক্রুপের গোড়ায় যে এখানে যে নাট টাটগুলো সবগুলো ঢিলা রাখবেন না, সবগুলো প্রতিটা খুব সুন্দরভাবে টাইট করে নেবেন। মানে সেট আপ করার আগে স্ট্যান্ডের যেখানে কবজা আছে, কবজার নাটগুলো সব সেট আপ করে নেবেন। এবার মাইক্রোফোনটি দেখুন সেট আপ করতে হবে, এটা কিন্তু আসলে প্যাচ এখানে দিয়ে, প্যাচে দিয়ে আপনার ইচ্ছা মতো, মানে ইচ্ছা মতো টাইট না, দেখা যাচ্ছে যেরকম টাইট দেওয়া প্রয়োজন, যতটুক মানে টাইট হবে ঠিক ততটুক, তার বেশি না। জোড়াজুড়ি করবেন না, জোড়াজুড়ি করলে কিন্তু প্যাচটি কেটে গেলে আর কিন্তু স্ট্যান্ড কেনা ছাড়া প্যাচ পাওয়া যাবে না। তো যাই হোক, এখানে এসবগুলো খুব সুন্দরভাবে টাইট করে নেবেন এবং সব কিছু একটা নির্দিষ্ট মাপের মধ্যে থাকবে, বেশি জোরেও না আস্তেও না, যাতে সেট আপটি খুব সুন্দরভাবে থাকে। সেভাবে একটা আপনার নির্দিষ্ট পরিমাণ হাতের আন্দাজ অনুযায়ী টাইট করে নেবেন। তো দেখুন আমি কিন্তু মোটামুটি সব কিছু এই যে এখানে এই বলছিলাম, এখানে এই টেবিলের অংশ ঢুকবে এবং টাইট হবে। তো মোটামুটি সব কিছু কিন্তু আমি আপাতত একটা রেডি করে ফেলেছি। তো এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো, তার আগে এই যে মাইক্রোফোনটি কোন সোজা রাখবেন সে সোজা একটু ঘুরিয়ে নিচ্ছি। তো এটা আমি এই সোজাই রাখবো, তো এটা ঘুরিয়ে নিলাম। তারপরে এই যে কেবল লাগাবো, কেবলটি এখানে এই যে এখানে কিন্তু লক সিস্টেম আছে, এখানে কেবলটি লকে সেট করে চাপ দিলেই কিন্তু লেগে যাবে। তো আমি কিন্তু কেবলটি সেট করে ফেলেছি। কেবলটি সেট করার পরে এবার এই যে আমি এখানে
এই যে টেবিলে এটা লাগাবো। তো এটা আমি টেবিলে সেট করে নিচ্ছি। এই যে এখানে দিয়ে কিন্তু টাইট দিলেই কিন্তু এটা সেট আপ হয়ে যাবে। তো আমি এটাকে সেট আপ করে ফেললাম। তো এখানে দেখুন এই যে বলেছিলাম যে স্ক্রুটিরগুলো কিন্তু ভালোভাবে টাইট করে নেবেন। তো এবার আমি বড় ফিল্টারটি লাগাবো। এই যে বড় ফিল্টার, এটা এখানে একবার সেট করব। তো ফিল্টারটি আসলে যে কোনোভাবে সেট করতে পারবেন। তো এটা ফার্স্টে আপনি সোজা করে নিলেন। এই যে সোজা করে নেওয়ার পরে এবার এই যে এখানে যে গ্রুপ দেওয়া থাকবে সেই গ্রুপে এটা সেট করে আপনি তলা দিয়েও করতে পারেন, ওপর দিয়েও করতে পারেন, যাই হোক স্ট্যান্ডের যে কোনো অংশে কিন্তু এই ফিল্টারটি আপনি সেট করতে পারেন। তো এখানে এই যে এখানে দেখুন এটা আমি বসিয়ে নেওয়ার পরে টাইট করে দিলাম। আর এটা কিন্তু খুব ইজিভাবে ঘুরবে যে কোনো দিকে, আপনার যেমন প্রয়োজন, যেদিকে যে অ্যাঙ্গেলেই প্রয়োজন হোক না কেন এটা আপনি কিন্তু ঘুরিয়ে নিতে পারবেন এবং নির্দিষ্ট পরিমাণে সব কিছু টাইট মানে স্ক্রুগুলো টাইট করে নেবেন। তো মোটামুটি দেখুন আমার সেট আপ কিন্তু একরকম রেডি হয়ে গিয়েছে। তো এখানে এবার কিন্তু আমি গান বাজনা করি বা ভিডিও বানাই বা টিউটোরিয়াল করি, যে কোনো সেট আপের দিক দিয়ে কিন্তু এখন মোটামুটি এটা রেডি আছে, তাই তো। আর লাস্ট একটা কাজ বাকি ছিল, যে সাউন্ড কার্ড দিয়েছিল, সাউন্ড কার্ডটি এই যে এই সাউন্ড কার্ডটি এখানে সাউন্ড কার্ডে মাইক্রোফোনটি কানেক্ট করতে পারেন কম্পিউটারের জন্য। এখানে মাইক্রোফোনের চিহ্ন দেওয়া আছে, ইয়ারফোনের চিহ্ন দেওয়া আছে। তো এটা কম্পিউটারে কানেক্ট করতে পারেন। আর কম্পিউটারের মাদারবোর্ডের সাউন্ড কোয়ালিটি ভালো হলে সাউন্ড কার্ডের কোনো প্রয়োজন নেই। তবে এই যে লাস্টের যে দেখুন টেবিলে কিভাবে এটা আমি সেট করেছি, এটা এখানে কিন্তু এই টাইট দেওয়ার জন্য খুব সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে। আর এই যে মোটামুটি এখন আমার দোকানে সেটা রেডি। এই যে তুলোটা এখানে ডবল ফিল্টারের কোনো প্রয়োজন নেই, একটা খুলে রাখবেন ব্যবহারের সময়। যদি আপনি বড় ফিল্টার ইউজ করেন তাহলে ছোটোটা ইউজ করার দরকার নেই, যদি ছোটোটা ইউজ করেন বড়োটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই আপনার মতামতটি আমাকে জানাবেন। আর এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।